ওয়েলকাম মাই স্টুডেন্টস। আজকে আমরা উপপাদ্যের ওই ক্ষেত্রফল সংক্রান্ত বিষয়গুলো উপরে পড়ব। ক্ষেত্রফল বলতে আমরা জানি কি, কোনো জ্যামিতিক ফিগার যতটা জায়গা দখল করে থাকে বা এমনি কোনো ঘনবস্তু যে জায়গাটার উপর থাকে ওটাই ক্ষেত্রফল বোঝায়। তাহলে এই যে ক্ষেত্রফল, এই ক্ষেত্রফলের উপরে করে সিলেবাসের অন্তর্গত 4টি উপপাদ্য আছে। তা আমি স্টেপ ওয়াইজ সেই উপপাদ্যগুলো আলোচনা করব। এই উপপাদ্যর মধ্যে আগে ক্ষেত্রফল কি সে জিনিসটা আগে বুঝাই, বা কয়েকটি বেসিক কিছু ওয়ার্ড সম্পর্কে। যেমন নাম্বার 1 ক্ষেত্রফল। এই ক্ষেত্রফল ইংরেজিতে আমরা বলি এরিয়া। এক্ষেত্রে আমি যে ক্ষেত্রফলটা আলোচনা করছি এটা একটা জ্যামিতিক ফিগার, জ্যামিতিক চিত্র। ধরো এই একটা চিত্র ত্রিভুজ দিয়েছি, এ একটা চতুর্ভুজ, এটা একটা পঞ্চভুজ, বা এরকম একটা চিত্র দিলাম, বা এরকম একটা চিত্র দিলাম। এই যতগুলো চিত্র দিলাম, এই চিত্রগুলো এক একটা জায়গা দখল করে আছে। এবারে এইটা একটা আয়তকার চিত্র। এইটা যদি ভূমির উপরে হতো আর এর উপরে একটা ইট রাখা হতো, তাহলে ইটটা যে পরিমাণ জায়গার উপরে আছে ওটাই ক্ষেত্রফল। তাহলে কোনো বস্তুটা যতটা জায়গা দখল করে থাকছে সমতলের উপরে, সেটা হচ্ছে ক্ষেত্রফল। এই ক্ষেত্রফল বার করতে গেলে আমরা এই ধরনের ফিগারগুলো আয়তক্ষেত্রের কি করি, দৈর্ঘ্য প্রস্থ গুণ করে করি। ত্রিভুজের ক্ষেত্রে জানি হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, এই ধরনের ক্ষেত্রফলগুলো আমাদের করা আছে। তাহলে ক্ষেত্রফল জিনিসটা হচ্ছে কি, কোনো জ্যামিতিক চিত্র যতটা জায়গা দখল করে থাকে সেটাই ক্ষেত্রফল। এবারে এই জ্যামিতিক চিত্র, মনে করো আমি একটা সমবাহু ত্রিভুজ নিচ্ছি এবিসি। প্রত্যেকটা কোণ আমার কত করে হবে, 60 ডিগ্রি। আর একটা পিকিউআর, এটা একটা ত্রিভুজ নিলাম, এক্ষেত্রে প্রত্যেকটা কোণ 60 ডিগ্রি করে হবে। তাহলে এক্ষেত্রে এটাও 60 ডিগ্রি, এটাও 60, এটাও 60। তাহলে এক্ষেত্রে দুটো জায়গা কি একই দখল করে আছে? এটা ছোট, এটা বড়, এটা বেশি জায়গা দখল করে আছে, এর ক্ষেত্রফলটা বেশি, এর ক্ষেত্রফলটা বেশি, এটা কম। তাহলে এই যে ক্ষেত্রফল বেশি কম, অথচ তাদের কোণগুলো সমান। তাহলে কোণগুলো সমান হচ্ছে কিন্তু ক্ষেত্রফল একই হচ্ছে না। এই কোণ সমান হলে এই চিত্রকে বলা হয় সদৃশ চিত্র, সদৃশ চিত্র। এই বা সিমিলার ফিগার। এই সদৃশ চিত্র আর এরকম হয়, এই সার্কেলটা এর রেডিয়াসটা বড়, এর রেডিয়াসটা ছোট, মানে r2 গ্রেটার দ্যান r1। তাহলে এই দুটো সদৃশ চিত্র, কিন্তু এদের ক্ষেত্রফল একই নয়, এর বেশি জায়গা দখল করে আছে। আবার কিছু কিছু চিত্র আছে ক্ষেত্রফল একই কিন্তু সদৃশ নয়। যেমন একটা ত্রিভুজ দিচ্ছি, ধরো ভূমিটা 10, উচ্চতাটা 5, এর ক্ষেত্রফল হাফ ইন্টু 10 ইন্টু 5, 2 5 10 মানে 25 বর্গ একক হবে। আর আরেকটা ত্রিভুজ দিচ্ছি এরকম, এইটা 5 আর উচ্চতাটা 10, এটাও হাফ ইন্টু 5 ইন্টু 10, 2 5, তাহলে এটাও 25। তো দুজনের ক্ষেত্রফল সমান, কিন্তু এর এই কোণের সঙ্গে এই কোণ বা এই কোণ এগুলো সমান হবে, তার মানে সদৃশ নয়। তাহলে ক্ষেত্রফল সমান হলে সদৃশ না হতে পারে। তাহলে এক্ষেত্রে দুটো ফিগার আলাদা। তাহলে আমি এটা সদৃশের সঙ্গে ক্ষেত্রফলের কিরকম সম্পর্ক থাকে এটা বললাম। এবার আসি সর্বসম সম্পর্কে। সর্বসম মানে যেটাকে আমরা কনগ্রুয়েন্ট বলি, কনগ্রুয়েন্ট। তাহলে দুটো ত্রিভুজ, সাপোজ একটা এবিসি আর আরেকটা পিকিউআর,
এবির সঙ্গে পিকিউ মনে করো সমান, বিসির সঙ্গে কিউআর মনে করো সমান, আর এসির সঙ্গে পিআর মনে করো সমান। চিত্রতে একটু বড় ছোট দেখাচ্ছে, কিন্তু আমি এখানে স্টেটমেন্ট বলেই দিচ্ছি। তাহলে তিনটে করে বাহু সমান মানে সাইড 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 আসছে, তাহলে এস 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 শর্তে এই ত্রিভুজ দুটো সর্বসম। তাহলে এই সর্বসম চিত্র দুটো ক্ষেত্রফল কিন্তু সমান হবে, এদের ক্ষেত্রফল সমান। তাহলে এখান থেকে দুটো জ্যামিতিক চিত্র যদি সর্বসম হয় তাদের ক্ষেত্রফল সমান হবে। শুধু ত্রিভুজে নয়, চতুর্ভুজে হতে পারে। যেমন এই দুটো চতুর্ভুজ, এই বাহুটার সঙ্গে এটা সমান, এইটার সঙ্গে এই বাহুটা সমান, এইটার সঙ্গে মনে করো এই বাহুটা সমান, আর এই বাহুটার সঙ্গে এটা সমান, আর এই কোণগুলো সব সমান। এই কোণটার সঙ্গে এইটা, এই কোণটার সঙ্গে এইটা, আর অবশিষ্ট কোণটা তো সমান হবেই। তাহলে এই ধরনের চিত্রগুলো ও সর্বসম চিত্র, তাহলে এদের ক্ষেত্রফলও সমান হবে। তাহলে দুটো জ্যামিতিক চিত্র সর্বসম হলে তাদের ক্ষেত্রফল সমান, কিন্তু দুটো জ্যামিতিক চিত্রের ক্ষেত্রফল সমান হলে সর্বসম নাও হতে পারে। একটু আগে আমি সদৃশতা দেখাচ্ছি। মনে করো এই ত্রিভুজে 10 দিলাম, এটা 5 দিয়ে এর ক্ষেত্রফল হয়েছিল হাফ ইন্টু 10 ইন্টু 5 থেকে 25। আর এরকম একটা চিত্র দিলাম, এটা 5, এটা উচ্চতা 10, তার হাফ ইন্টু 10 ইন্টু 5, এটা করে কি বেরিয়েছিল 25। তাহলে এই যে দুটো ক্ষেত্রফল সমান, কিন্তু এই দুটো চিত্র সর্বসম নয়। তাহলে এখান থেকে আমাদের কি স্টেটমেন্ট লেখা যায় যে দুটি সর্বসম জ্যামিতিক চিত্রের ক্ষেত্রফল সমান হবে, কিন্তু দুটো জ্যামিতিক চিত্রের ক্ষেত্রফল যদি সমান হয় তাহলে তারা কোনোদিন সর্বসম হবে না। হলে হতেও পারে, কিন্তু সর্বদা সর্বসম হবে না, এটি মনে রাখবে। আচ্ছা, এটা কি আর একটি ওয়ার্ড সম্পর্কে, আরেকটা ওয়ার্ড যেমন প্যারালেলস বা সমান্তরাল যুগল। সমান্তরাল যুগল, এই সমান্তরাল যুগল জিনিসটা কি? এই সমান্তরাল যুগল করতে গেলে আমি কয়েকটা চিত্র দিয়ে আগে দেখে, যেমন এই চিত্রটার নাম দিচ্ছি বিসি, ভূমিটা দিয়ে এটা এ দিলাম, তাহলে এবিসি একটা ত্রিভুজ দিলাম, এর সঙ্গে আমি বিসিডি একটা ত্রিভুজ দিলাম। যদি এইটা সমান্তরাল হয়, এডির সঙ্গে সমান্তরাল বিসি হয়, তাহলে এডি আর বিসিটা সমান্তরাল যুগল বলবো। এই সমান্তরাল যুগলটা আমি যদি আগে করি, ধরো এক্স ওয়াই আর আরেকটা হচ্ছে পি কিউ, দুটো সমান্তরাল সরলরেখা। এই সমান্তরাল সরলরেখাকে কখন যুগল বলবো? যখন এর মধ্যে কোনো জ্যামিতিক চিত্র সেট করে দেবো তখন, না তো এমনি বলবো সমান্তরাল সরলরেখা। এক্ষেত্রে আমি ধরো একটা সামান্তরিক দিলাম এ বি সি ডি, বা আরেকটা সামান্তরিক দিলাম এই বিসি ভূমির উপরে এরকম, ধরো বিসি আর এস। তাহলে এক্ষেত্রে বিসি ভূমি একই পাশে একই সমান্তরাল যুগলে, বিসি আর এসপি, বিসি সমান্তরাল এসপি একই সমান্তরাল যুগলে দুটো সামান্তরিক দিয়েছি যাদের ভূমিটা একই, ভূমিটা একই আর একই দৈর্ঘ্যের ভূমি। শব্দ দুটোর মধ্যে, এই সেন্টেন্স দুটোর মধ্যে আলাদা অর্থ বহন করে। তো এক্ষেত্রে বিসিটা হচ্ছে একটাই ভূমি, আর বিসির একই পাশে সমান্তরাল যুগলে দুটো সামান্তরিক। এবারে এই চিত্রটা যদি আমি ধরো এইটাও সামান্তরিক বিসি ডিই, আর এটা একটা সামান্তরিক দিচ্ছি ধরো বিসি আর এস। এই দুটো সামান্তরিকের ভূমি একই, কিন্তু এস আর এফ ডি এই চারটে বিন্দু সমরেখ নয়, তাহলে এটা তখন আর সমান্তরাল যুগল বলবো না। তার মানে সমান্তরাল যুগল বলতে দুটো সমান্তরাল সরলরেখার মধ্যবর্তী জায়গায় থাকতে হবে। এবারে এই সমান্তরাল যুগল আর একই ভূমি দিয়ে
একটা উপপাদ্য আছে এরকম। তার আগে আমি আরেকটু আলোচনা করে নিই। মনে করো এটা একটা চতুর্ভুজ এবিসিডি। এই চতুর্ভুজ থেকে এই জায়গাটা থেকে ধরো 5 বর্গ একক কেটে নিচ্ছি, ধরো xy নাম। তাহলে টোটাল চতুর্ভুজের ক্ষেত্রফলটা মনে করো 100 আছে। টোটাল চতুর্ভুজের ক্ষেত্রফল 100 বর্গ একক। এই জায়গা থেকে 5 কেটে নিচ্ছি, নিলে দেখতে কেমন হবে? জাস্ট এরকম একটা পঞ্চভুজ আকৃতির একটা চিত্র আসছে। তাহলে 5 কেটে নিলে এটা কত হচ্ছে? 95। এই একই চিত্র যদি এখান থেকে না কেটে এইখান থেকে 5 কেটে নিতাম, ধরো এটা xy ছিল, এটা mn ধরছি, তাহলে এটা ছিল আমার xycda, এটা 95। এখান থেকে যদি 5 কেটে নিই তাহলে ফিগারটা আমার এরকম হচ্ছে, এটা তাহলে 95 হবে। তাহলে এই ফিগার দুটোর ক্ষেত্রফলটা কি? সমান বেরোচ্ছে। তাহলে কোনো একটা চতুর্ভুজে যদি সমান সমান অংশ কেটে নিয়ে বাকিটা যেটা পড়ে থাকবে তাদের ক্ষেত্রফলটাও সমান থাকবে। বা যে কোনো জ্যামিতিক চিত্র থেকে যদি দুই সাইড থেকে একই অংশ কেটে নেওয়া হয়, তো সেই অংশ কাটার পরে যে অংশটা পড়ে থাকবে তাদের যতগুলো পার্ট পাবো সবগুলোই সমান হবে। যেমন এই পার্টটা বা আগের কাটার থেকে এই পার্টটা, এই দুটো সমান হবে, কারণ একই অংশ কেটেছে। এবারে এইটা কাজে লাগবে, বলছি কেন। ধরো প্রশ্ন হচ্ছে একই ভূমি একই সমান্তরাল যুগলে যদি দুটো সামান্তরিক থাকে, ভূমিটা একটা মনে করো বিসি ভূমি, আর সমান্তরাল যুগলটা আমি বড় করে দেখানোর জন্য করছি xy। এই বিসি ভূমির একই পাশে মনে করো এবিসিডি, এবিসিডি একটা সামান্তরিক, আর একটা আছে মনে করো বিসি ইএফ, বিসি ইএফ একটা সামান্তরিক। তাহলে এই যে দুটো সামান্তরিকের একই ভূমি বিসি আর একই সমান্তরাল যুগল xy বলতে পারো বা এফডি বলতে পারো, তাহলে বিসি একই ভূমি, সমান্তরাল যুগল এখানে কি কি? সমান্তরাল যুগল বিসি সমান্তরাল ডিএফ। তার মধ্যে কি কি আছে? বিসি ডিএ বা এবিসিডি সামান্তরিক, একটা আছে কি সামান্তরিক এবিসিডি, আর আরেকটা আছে সামান্তরিক বিসিইএফ, সামান্তরিক বিসিইএফ। তাহলে এই দুটো সামান্তরিক আছে কি এই ভূমির একই পাশে। প্রমাণ করতে হবে এদের ক্ষেত্রফল সমান। ক্ষেত্রফল সমান মানে কি? ক্ষেত্রফল সমান মানে একটা জায়গা দখল করে থাকবে। আবার আরেকটা কি বলেছি আমি, যে দুটো চিত্র সর্বসম হলে তাদের ক্ষেত্রফল সমান হবে। তাহলে এই ক্ষেত্রে এই দুটো চিত্র মানে একটা ত্রিভুজ বিএএফ আর একটা ত্রিভুজ সিডিই, এই দুটো চিত্রের এই কোণটার সঙ্গে এটা সমান হবে। মানে বিএফ এ কোণের সঙ্গে সিইডি কোণ সমান। কেন? এটা অনুরূপ কোণ, কারণ এইটা আর এটা সমান্তরাল। কারণটা কি? বিএফ সমান্তরাল সিই আর এফ ডিটা ভেদক, এটা ভেদক, তাহলে এটার সঙ্গে এটা অনুরূপ কোণ। ছবিটা যদি পাশে এরকম করে নিই, এইটা এটা সমান্তরাল, এটা ভেদক, তাহলে এই কোণ দুটো অনুরূপ সমান। আবার এই ত্রিভুজের এই কোণটার সঙ্গে এই ত্রিভুজের এইটা সমান। একইভাবে কি এবি সমান্তরাল ডিসি আর এফডি ভেদক, তাহলে এই দুটো অনুরূপ কোণ। বিএএফ কোণ সমান সিডিই কোণ, এটা অনুরূপ কোণ। এর ক্ষেত্রে কি কি সমান্তরাল? এবি সমান্তরাল সিডি আর এফডিটা ভেদক। আচ্ছা, এই যে বাহুটা, এই দুটো সামান্তরিকের বিপরীত বাহু, তাহলে এই দুটো সমান হবে। তাহলে বিএফ সমান সি, এটা সামান্তরিকের কি
সামান্তরিকের বিপরীত বাহু। তাহলে এই ক্ষেত্রে আমার অ্যাঙ্গেল সাইড এলো, মানে এর শর্তে এই দুটো চিত্র সর্বসম। আর যখন সর্বসম হবে তখন ওই ত্রিভুজ BAF সমান হবে ত্রিভুজ CDE। তাহলে ত্রিভুজ দুটো সর্বসম হলেই তাদের ক্ষেত্রফল সমান। এবারে টোটাল যে চতুর্ভুজ আছে কি, টোটাল চতুর্ভুজ আছে আমার BCDF। চতুর্ভুজ হচ্ছে BCDF, আর একবার লিখছি BCDF। তাহলে এই চতুর্ভুজ থেকে যদি এইটা বিয়োগ করে দিই, মানে মাইনাস করে দিই ত্রিভুজ BAF, তাহলে কি পড়ে থাকবে? ABCD পড়ে থাকছে, ABCD। আবার এই টোটাল চতুর্ভুজ থেকে যদি এইটা বাদ দিয়ে দিই, এর থেকে ত্রিভুজ CDE টা, তাহলে এখানেও কি পড়ে থাকছে? BCEF সমান্তরিক। তাহলে ফার্স্টে আমার কি করতে হচ্ছে, এই দুটো ত্রিভুজ সর্বসম, আর সর্বসম হওয়া মানে তাদের ক্ষেত্রফল সমান। এবার টোটাল চতুর্ভুজ থেকে ওই যে সমান সমান অংশ দুটো বাদ দিচ্ছি। তো টোটাল থেকে এটা বাদ দিলে এটা পড়ে থাকবে, আবার টোটাল থেকে ওইটা বাদ দিলে এটা পড়ে থাকবে, তাহলে এদের ক্ষেত্রফল সমান হবে। একটু আগে বোঝাচ্ছিলাম যে 100 থেকে 5 বাদ দিলে 95 করে হচ্ছে, ওইরকমই টোটালটা থেকে এই অংশটুকু বাদ এইটুকু দিলে এই সমান্তরিক, আবার টোটালটা থেকে এই অংশটুকু বাদ, আর এই অংশ দুটো তো সমান ক্ষেত্রফল বুঝিয়েছি। তাহলে এক্ষেত্রে প্রশ্নটা কি ছিল? সমান ভূমি আর তার একই পাশে সমান্তরাল যুগলে দুটো সমান্তরিক থাকলে তাদের ক্ষেত্রফল সমান হবে। তাহলে এই উপপাদ্যটা বলা হলো। এটার উপর কিছু কিছু প্রয়োগ থাকলে, এটা 1 মিনিট, তাহলে একবার দেখে নাও। এর উপরে কিছু কিছু প্রয়োগ থাকে, আলোচনা করছি। এবারে একই ভূমি বলেছি, এই সমান্তরাল যুগলে যদি ভূমি দুটি আলাদা হয়, মনে করো এটা একটা সমান্তরিক আছে ABCD, আর এই দুটো সমান্তরাল যুগল, ধরো XY PQ, আর এইখানেও আরেকটা সমান্তরিক আছে EFGH। এই সমান্তরিক আর এই সমান্তরিকের এই ভূমি দুটোর দৈর্ঘ্য মনে করো সমান, AB সমান EF, আর ওই সমান্তরিক দুটি সমান্তরাল যুগলে আছে, তাহলে এদের ক্ষেত্রফল দুটো সমান হবে। আগের চিত্রে কি ছিল? একটাই ভূমি ছিল, এখানে কিন্তু ভূমি দুটো আলাদা হয়ে গেছে, কিন্তু তাদের দৈর্ঘ্য দুটো সমান। তাহলে এই ক্ষেত্রে বলছে এদের ক্ষেত্রফল সমান হবে। কিভাবে? আমি এটা যদি যোগ করি, সাপোজ এইটার সঙ্গে এটা যোগ করে দিচ্ছি। আচ্ছা, এই ভূমিতে এইটা আর এটা সমান হবে সমান্তরাল যুগলে, কারণ এইটার সঙ্গে তো এটা সমান, এটা একটা সমান্তরিক, তার মানে AB এর সঙ্গে CD সমান, আবার AB এর সঙ্গে বলা আছে EF সমান, তাহলে আমার এইটার সঙ্গে এটা তো সমান হয়ে গেল। তাহলে এটা কি? তাহলে ওই CDEF টা কি হয়ে যাচ্ছে? CDEF একটা সমান্তরিক হলো। আচ্ছা, এই সমান্তরিক আর এই সমান্তরিকটার ভূমিটা কি? এই সমান্তরিক আর ABCD, এই সমান্তরিকের ভূমিটা CD। সিডির একই পাশে সমান্তরাল যুগল CD আর AF এর মধ্যে অবস্থিত এটা। তাহলে এই সমান্তরিকটা আর এই সমান্তরিকটার ক্ষেত্রফল সমান, মানে ABCD এর সঙ্গে কে সমান হলো? CDEF। আবার এই ভূমি একই পাশে এই সমান্তরিক আর এই সমান্তরিক একই ভূমি একই সমান্তরাল যুগলে, তাহলে ওরাও সমান। তাহলে এটার সঙ্গে আবার EFGH, তাহলে এই তিনটে সমান, তার মানে এই দুটো তো সমান, এর সঙ্গে এ সমান, এর সঙ্গে সমান, তাহলে এই দুটো সমান। তাহলে এইভাবে প্রমাণ করা যায়। তাহলে কি প্রশ্ন বললাম? যদি ভূমি দুটো একই দৈর্ঘ্যের হয় আর সমান্তরাল যুগলে থাকে, তাহলে সমান্তরিক দুটোর ক্ষেত্রফল সমান হবে।
যদি সমান্তরাল যুগলে থাকে, আর যদি এই দুটো সমান্তরাল যুগলে না থাকে, এটা পার হয়ে যেত এরকম, তাহলে আর হতো না। তাহলে এটা হলো। তাহলে এইটার উপর বেস করে আরো দু একটা ডিসকাস করে দিই। যেমন একই সমান্তরাল যুগলে মনে করো একটা আয়তক্ষেত্র নিয়েছে এবিসিডি, আর একটা এরকম ভূমির উপরে সাপোজ সামান্তরিক নিয়েছে এবিইএফ। তাহলে একই ভূমি একই সমান্তরাল যুগলে এই সামান্তরিকটা মানে এবিইএফ এর ক্ষেত্রফলটা হবে এবিসিডি, কারণ এটা তো একটা সমান্তরিক, আয়তক্ষেত্র এক প্রকার সমান্তরিক। আবার এবিসিডি ক্ষেত্রফলের জায়গায় আমি এবি ইনটু সিডি বিসি বলতে পারি। এবিটা যদি ভূমি ধরি, বিসিটা উচ্চতা, তার মানে সামান্তরিকের ক্ষেত্রফলটা ভূমি ইনটু উচ্চতা হলো। এবারে প্রশ্ন, এই উচ্চতাটা কি সামান্তরিকের হবে? হবে। যে কোনো সামান্তরিকের এই উপরের শীর্ষবিন্দু থেকে এর উপরে যদি লম্ব টানা হয়, তাহলে এটাকে উচ্চতা বলে। বা সামান্তরিকের মাঝ থেকে যদি এটা টানি, এটাও উচ্চতা বলে। দুটো বিপরীত সমান্তরাল বাহুর মধ্যে দূরত্বই উচ্চতা। যদি সামান্তরিকটা এরকম করে নিই, তাহলে এখান থেকে এইটা হবে উচ্চতা, আর এদিক থেকে এইটা হবে উচ্চতা বিপরীত বাহুদের মধ্যে। তাহলে এক্ষেত্রে সামান্তরিকের ক্ষেত্রফল ভূমি ইনটু উচ্চতা। তাহলে এখান থেকে আমরা একটা সূত্র পেলাম কি, সামান্তরিকের ক্ষেত্রফল সমান ভূমি ইনটু উচ্চতা। এটার থেকে ছোট ছোট কোশ্চেন থাকে, মাথায় রাখবেন। এটা একটা। আচ্ছা, এইটার উপরে একটা ভালো প্রশ্ন থাকে, যেমন একটি বর্গক্ষেত্র সাপোজ এবিসিডি, আর আরেকটা রম্বস বিসিইএফ, এই দুটোর মধ্যে কার ক্ষেত্রফল বেশি? দুটোর ভূমি একই। এক্ষেত্রে আমরা এবির সঙ্গে বিসি সমান, তাহলে এই আর রম্বসের এটার সঙ্গে এটা সমান, তার মানে এই বাহুটা সমান। এখান থেকে যখন ক্রস হয়ে যাচ্ছে তখন একটু ছোট হয়ে যাচ্ছে, এখানে আর টাচ হবে না। আচ্ছা, এই কোণটা কিন্তু 90 থেকে ছোট হয়ে গেছে। এইখান থেকে যদি একটা লম্ব টেনে দিই, তাহলে এইটাই হচ্ছে তখন কি উচ্চতা। এটা যদি ইএফজি নাম দিই, তাহলে ত্রিভুজ বিএফজি এর এটা অতিভুজ, অতিটা কি বিএফ, আর লম্ব হচ্ছে আমার জিএফ। তার মানে বিএফটা গ্রেটার দ্যান জিএফ। উভয় পক্ষে আমি বিসি গুণ করে দিচ্ছি। তাহলে বিএফ এর সঙ্গে যদি বিসি গুণ করি, আর এদিকে জিএফ এর সঙ্গে যদি বিসি গুণ করি, এখানে একটি কোশ্চেন আমার, বিএফ মানে তো এবি, কারণ এই বাহুটা তো এরকম গেছে। তাহলে বিএফ এর জায়গায় এবি ইনটু বিসি করে দিচ্ছি, আর এটা জিএফ ইনটু বিসি। জিএফ ইনটু বিসি মানে রম্বসের ক্ষেত্রফল, কারণ রম্বস এক প্রকার সামান্তরিক। তাহলে ওটার ভূমি হচ্ছে বিসি, উচ্চতা এফজি। তাহলে এফজি ইনটু বিসি মানে রম্বসের ক্ষেত্রফল, আর এবি ইনটু বিসি মানে লম্ব ইনটু ভূমি, এটা হচ্ছে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। আর এই দুটো সমান, তাহলে বাহু স্কয়ার। তাহলে এবি ইনটু বিসি হচ্ছে বর্গক্ষেত্র, তাহলে তার ক্ষেত্রফল সর্বদা এটার থেকে বড় হবে। তাহলে বোঝা গেল, একই ভূমি একই পাশে যদি বর্গক্ষেত্র আর রম্বস থাকে, তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সর্বদা বেশি হবে। এটি মাথায় রাখবে। এটা একটা আলোচনা করা হবে। আরো ছোট ছোট কোশ্চেন একটু বলি। যেমন একটা সামান্তরিক এবিসিডি, এবির মধ্যবিন্দু পি, সিডির মধ্যবিন্দু কিউ, যে যদি বলে যায় এই যে চতুর্ভুজটা হলো এটা টোটালটার অর্ধেক হবে, তো এটা টোটালটার অর্ধেক কিভাবে হবে? পি আর কিউটার মধ্যবিন্দু। তাহলে আমরা জানি এইটা টোটালটার হাফ, কারণ মধ্যবিন্দু।
আর এটাও টোটালটার হাফ, তাহলে এই দুটো বিপরীত বাহু কি সমানার সমান্তরাল, তাহলে এপি সমান হচ্ছে সিকিউ, আবার এপি সমান্তরাল সিকিউ, তাহলে এটা একটা কি সামান্তরিক। এই সামান্তরিকটা যদি আমি এই ভূমি রেখে এখানে আমি ত্রিভুজটা করে দিতাম, তাহলে এখান থেকে একই ভূমি একই সমান্তরাল যুগলের ধর্ম দিয়ে আসতে পারি। দিয়ে এখান থেকে আর একটু বলে নিই, যে কোনো ত্রিভুজের মধ্যভাগ ত্রিভুজ দুটোকে সমান ক্ষেত্রফলে ভাগ করে। তাহলে এই যে ত্রিভুজটুকু, এটা যদি মধ্যবিন্দু, এটা মধ্যভাগ, তাহলে এই যে ত্রিভুজটা ত্রিভুজ এবিসিটা হাফ অফ কি হবে ত্রিভুজ এবিসি। আর এদিক থেকে এই ত্রিভুজটা ত্রিভুজ এসি কিউটা কি হবে হাফ অফ ত্রিভুজ এবিসি। এই দুটো যোগ করে দিলে এইটা প্লাস এইটা মানে তো আমার এই সামান্তরিক এপি সিকিউ, আর এদিকে হাফ এইটা আর হাফ এইটা যোগ করলে টোটাল হাফ ইনটু সামান্তরিক এবিসিডি। স্টেপগুলো লিখলাম না, জাস্ট বুঝালাম, এগুলো আছে টেক্সট বইয়ের एग्जांपल, এগুলো নিজেরা দেখবেন। তো বলছি সামান্তরিক প্রথমে এপিসিকিউ প্রমাণ করলাম, তারপরে ওইটা যে এর অর্ধেক হবে সেটা এই ধর্ম দিয়ে বলা হলো। তাহলে এগুলো মনে রাখতে হবে। আরো যদি সামান্তরিকের আরো অনেক প্রয়োগ থাকে, যেমন একই ভূমি একই সমান্তরাল যুগলে ক্ষেত্রে কি কি বলেছি, ত্রিভুজ না ওই উপর এখন যাব না, এখন সমান্তরিক দিয়ে যেগুলো কোশ্চেন আসে একটু বলি। এ বি সি ডি এই সামান্তরিকের মনে করো এই কোণটা আমি কমন রেখে দিয়েছি, এইটা দিয়ে বিসির উপরে একটা বিন্দু নিচ্ছি ধরো ই, দিয়ে এই একই কোণ দিয়ে এরকম একটা সামান্তরিক করে নিচ্ছি। তাহলে এক্ষেত্রে এবিসিডিটা এটা একটা সামান্তরিক, আর বিই এফজি এটা একটা সামান্তরিক। দুজনের সাধারণ কোণ কোনটা, সাধারণ কোণ বি, আবার ইটা বিসির উপরে আছে, তো আমি এ বিন্দু এখানে দিয়ে এ সাধারণ কোণ বলতে পারতাম। যে যদি বলি যে এ ইটা এফডি সমান্তরাল হবে, তাহলে করা যায়। সেই প্রমাণটা এই জিনিসটা জানতে হবে, একই ভূমি একই সমান্তরাল যুগলে যদি ত্রিভুজ থাকে আর সামান্তরিক থাকে, তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল সামান্তরিকের হাফ, ওই কন্ডিশন লাগিয়ে এটা করা যায়। শুধু এই দুটো যোগ করে দিলে হবে অঙ্কন। তাহলে এই যে ত্রিভুজটা এই সামান্তরিকের ভিতরে, তাহলে ত্রিভুজ এ ই এফ হাফ অফ সামান্তরিক বিই এফ জি হবে, বিই এফ জি। আবার এই যে ত্রিভুজটা এই ডিটা এটা হাফ অফ সামান্তরিক হবে এ বি সি ডি। আবার এই দুটোর ক্ষেত্রফল সমান, এই প্রশ্নতে বলা ছিল এই দুটো, তাহলে আমার এই দুটো সমান। তাহলে ভূমির একই দিকে দুটো ত্রিভুজের ক্ষেত্রফল সমান হলে তারা সমান্তরাল যুগল থাকে। তাহলে এফডি সমান্তরাল এই, মানে এই ভূমির একই দিকে এইটা এইটা, তাহলে এই ক্ষেত্রফলটার সঙ্গে এই ক্ষেত্রফলটা সমান এই দুটো, তাহলে আমার এইটার সঙ্গে এটা সমান্তরাল। এগুলো আমি এক্সট্রা জ্যামিতিতে আলোচনা করছি, আর এর উপপাদ্য পরের দিন বোঝাবো। আর আজকের যেটা আলোচনা করলাম সেটা হচ্ছে একই ভূমি একই সমান্তরাল যুগলের মধ্যে সামান্তরিক দুটোর ক্ষেত্রফল সবসময় সমান হবে, এটি মাথায় রাখবে। আর একটা এখান থেকে সামান্তরিকের ক্ষেত্রফল বলেছি ভূমি ইনটু উচ্চতা। এবিসিডি মনে করো রম্বস, এবিসিডিটা হচ্ছে রম্বস, এর দূরত্বটা মনে করছি পিকিউ, আর এই দূরত্বটা মনে করছি আরএস। প্রমাণ করতে হবে পিকিউ সমান আরএস।
আচ্ছা, রম্বসের আমরা কি জানি, প্রতিটি বাহুর দৈর্ঘ্য কি হয়, এবি বিসি সিডি ডি এর সমান, আমি দুটোই সমান লিখলাম। এবিসিডি রম্বসের ক্ষেত্রফল কি, ভূমি বিসি ইনটু এখানে তখন উচ্চতাটা পিকিউ। আবার এবিসিডি রম্বসের যদি এইটা ভূমি ধরি, তাহলে এখানে এবি ইনটু আরএস, এই দুটো তো সমান রম্বসের, আর রম্বসের এই দুটো সমান করলে বিসি ইনটু পিকিউ সমান এবি ইনটু আরএস, এবি এবি বিসি কেটে গেল, তাহলে পিকিউ সমান আরএস, তাহলে এই দুটোর সমান হবে। তাহলে রম্বসের বিপরীত বাহুর মধ্যে যদি দূরত্ব থাকে, সেই দূরত্ব দুটোর দৈর্ঘ্য সর্বদা কি হবে, সমান হবে। এটা 1 মিনিট ভালো করে দেখুন। তাহলে এই যতগুলো বললাম মোটামুটি এইগুলো মাথায় রেখে চলতে হবে। তাহলে এটা আরেকবার রিভাইজ করে দিই। একই ভূমি একই সমান্তরাল যুগলের মধ্যে যদি দুটো সামান্তরিক থাকে, তাহলে সামান্তরিক দুটোর ক্ষেত্রফল সমান হবে। দুটো সামান্তরিকের ভূমি যদি একই দৈর্ঘ্যের হয় আর সমান্তরাল যুগলে হয়, তাহলে তাদের ক্ষেত্রফল সমান হবে। আবার সামান্তরিকের ক্ষেত্রফল কি, ভূমি ইনটু উচ্চতা। একই ভূমি উপরে একটা বর্গক্ষেত্র একটা রম্বস হলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সবসময় রম্বসের ক্ষেত্রফলের থেকে বেশি হবে। আরও দু একটা এক্সট্রা আলোচনা করেছি। তাহলে জ্যামিতির এইগুলো একটু মাথায় রাখতে হবে। আর কি বলেছি, দুটো চিত্র সর্বসম হলে তাদের ক্ষেত্রফল সমান হবে, কিন্তু তাদের ক্ষেত্রফল সমান হলে সর্বদা সর্বসম হবে না। আবার দুটো ত্রিভুজ যদি সদৃশকোণী হয়, তাদের ক্ষেত্রফল সমান হতে পারে, নাও পারে। যেমন সমবাহু ত্রিভুজ বলে উদাহরণ দিয়েছিলাম, যদি এদের 60 ডিগ্রি করে সবগুলো হয় আর যদি এটা 5 করে বাহু হয়, তাহলে ক্ষেত্রফল সমান হবে। কিন্তু যদি 60 ডিগ্রি করে হয়, এটা 6 সেমি আর এটা 5 সেমি বাহু হয়, তাহলে আর ক্ষেত্রফল সমান হবে না। তাহলে সদৃশকোণী হলে ক্ষেত্রফল সমান হতে পারে, নাও পারে। কিন্তু দুটো জ্যামিতিক চিত্র সর্বসম হলে তাদের ক্ষেত্রফল সর্বদা সমান, এটি মাথায় রাখতে হবে। তাহলে এতটাই থাক।